শোনো, আজকে তোমাদের মোশন ইন স্ট্রেট লাইন ইন রেস্টিং মিডিয়াম এই ক্লাসটা করানো হচ্ছিল, প্রবলেম করানো হচ্ছিল। আগের ক্লাসে প্রবলেম করানো হয়েছিল। কত নম্বর ক্লাস এটা? হ্যাঁ, আগের ক্লাসে প্রবলেম করানো হয়েছিল, এখনো প্রবলেম করাচ্ছি। এটা গাঙ্গুলি স্যার বইয়ে 4-এর দাগের অঙ্ক, 136 পেজ। এটা 2022 সালে অঙ্কটা এসেছিল। 2022 সালে এই অঙ্কটার সঙ্গে আরো একটা পার্ট দিয়েছিল, সে পার্টটা তোমরা পারবে, ওই জন্য আমি করিয়েও দিচ্ছি করি। এরকম করো না তুমি। দেখো, এ পার্টিকেল ইজ প্রজেক্টেড। একটা পার্টিকেলকে নিক্ষেপ করা হচ্ছে ভার্টিক্যালি আপওয়ার্ড। একটা পার্টিকেলকে ভার্টিক্যালি আপওয়ার্ড নিক্ষেপ করা হচ্ছে আন্ডার গ্র্যাভিটি, গ্র্যাভিটির আন্ডারে, উইথ দ্য ভেলোসিটি বড় ভি। মানে পার্টিকেলটাকে আমি ধরছি এখানে ও পয়েন্ট থেকে নিক্ষেপ করা হয়েছে, ও পয়েন্ট থেকে বড় ভি বেগ নিয়ে নিক্ষেপ করা হয়েছে। পার্টিকেলটাকে বড় ভি বেগ নিয়ে নিক্ষেপ করা হচ্ছে। তো আমি ধরলাম পার্টিকেলটাকে প্রজেক্ট করা হয়েছে ও পয়েন্ট থেকে। কোন পয়েন্ট থেকে প্রজেক্ট করা হয়েছে? ও পয়েন্ট থেকে। ও পয়েন্টে পার্টিকেলটাকে ভি ভেলোসিটি দিয়ে প্রজেক্ট করা হচ্ছে। অ্যাসিউমিং দ্যাট দ্য রেজিস্ট্যান্স অফ এয়ার ইজ কেভি পার ইউনিট মাস। উপর দিকে ছোঁড়া হয়েছে, উপর দিকে ছোঁড়া হলে যেদিকে গতি হবে তার বিপরীত দিকে কি হবে? রেজিস্ট্যান্স তোমরা জানো। শোনো, দেখো এখানে কি বলেছে, অ্যাসিউমিং দ্যাট দ্য রেজিস্ট্যান্স অফ এয়ার ইজ কেভি পার ইউনিট মাস। প্রতি একক ভরের রেজিস্ট্যান্স কত? কেভি। বস্তুটাকে শুনেছি আমরা উপর দিকে, যেদিকে বস্তুর গতি রেজিস্ট্যান্স কি হয় তার অপোজিট দিকে হয়। রেজিস্ট্যান্স এখানে দেখা যাচ্ছে, দেখে নাও, রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে তো, হ্যাঁ, রেজিস্ট্যান্সটা এদিকে হবে। রেজিস্ট্যান্সটা কত? প্রতি একক ভরে কেভি। তাহলে যদি পার্টিকেলের ভর এম হয়, রেজিস্ট্যান্স কত হবে বলো? এম কেভি হবে রেজিস্ট্যান্স। আর বস্তুটির ভর এম হলে ওয়েট কোন দিকে বলো? ওয়েট হচ্ছে, ওয়েট সবসময় ভার্টিক্যালি কি হয়? ডাউনওয়ার্ড হয়। ওয়েট এমজিটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। তাহলে পি পার্টিকেলটা পি পয়েন্টে রয়েছে, পি পয়েন্টে পার্টিকেল যেটা রয়েছে ওর উপর দুটো ফোর্স অ্যাক্ট করছে। কি? একটা ওয়েট এমজি ভার্টিক্যাল ডাউনওয়ার্ড, আর একটা হচ্ছে কি রেজিস্ট্যান্স ফোর্স এম কেভি, ওটাও কি ডাউনওয়ার্ড। যেহেতু বস্তুটা উপর দিকে উঠছে, রেজিস্ট্যান্স কোন দিকে? ওর অপোজিট ডিরেকশনে কাজ করে, তাই তো? তাহলে দেখো কি বের করতে বলেছে, মানে রিজটা ভেলোসিটি, রেজিস্ট্যান্সটা বলে দিয়েছে। So that the particle comes to rest at a height. তুমি যদি একটা পার্টিকেলকে উপর থেকে ছুঁড়ে দাও, তাহলে একটা নির্দিষ্ট উচ্চতা উঠে গিয়ে পার্টিকেলটা কি হবে? মুহূর্তের মধ্যে স্থির হয়ে যাবে। পার্টিকেলটা সর্বোচ্চ উচ্চতায় গিয়ে কি হবে? রেস্টে আসবে, তাই তো? সর্বোচ্চ উচ্চতা কি উঠবে সেটা তোমাদের বের করতে বলেছে। সর্বোচ্চ উচ্চতা কি উঠবে সেটা বের করতে বলেছে। দেখো সেটা বলেছে, so that the particle comes to rest at a height. এটা দেখাও যে পার্টিকেলটা এই হাইটে উঠে কি হবে? রেস্টে আসবে, বুঝলে? দেখাও যে পার্টিকেলটা এই হাইটে উঠে কিসে আসবে? রেস্টে আসবে। তাহলে পার্টিকেলটা সর্বোচ্চ উচ্চতে এটা উঠে সেটা বের করতে বলেছে, ঠিক আছে? তো আমরা পয়েন্ট অফ প্রজেকশনটাকে ধরে নিলাম, পয়েন্ট অফ প্রজেকশনটাকে ও ধরে নিলাম। দেখো লেখা হলো, হ্যাঁ না, ও বড় বেগ বাড়তে পারে, বুঝতে পারলে? শোনো, এখন when the
প্রজেক্টেড ভার্টিক্যালি আপওয়ার্ড, যখন ভার্টিক্যালি আপওয়ার্ড প্রজেক্ট করা হচ্ছে, তুমি মেজার ডিস্টেন্স এক্স, যখন আমরা এক্স কে মাপো কোন দিকে বলো, ভার্টিক্যালি আপওয়ার্ড ডিস্টেন্সটা মাপবো অন দা পয়েন্ট অফ প্রজেকশন ও, কোন বিন্দু থেকে, ও বিন্দু থেকে, বোঝা গেল? অন দা পয়েন্ট অফ প্রজেকশন ও, ঠিক আছে? দেখো দেখো দ্য ইকুয়েশন অফ মোশন, ঠিক আছে নাকি? ইকুয়েশন অফ মোশন অফ দ্য পার্টিকেল ইজ কি হবে? এখানে কিন্তু অ্যান্সার দেওয়া আছে আমাদের, অ্যান্সার এম নেই, আর বলেই দিয়েছে রেজিস্ট্যান্সটা পার ইউনিট মাসে কত, কেভি। তাহলে এম ভরের জন্য রেজিস্ট্যান্স কত হবে? এম কেভি হবে। তাহলে এম ডিভিডেড সমান কি হয় বলো? এম এর অনেকবার ফর্ম হচ্ছে, যেমন পারমানেন্ট কটা হয়ে গেল, আর কি কটা হলো? 4টে হলো। হ্যাঁ হবে তো নিশ্চয়ই, সিম্পল অঙ্ক, সব সেটা করেছে, নিজেরাই করে দেয়, প্রতিটা করে গেল বলছে ওইটা। এম এর সমান কত হয় বলো? টোটাল অ্যাক্টিভ ফোর্স এম, এম মানে কি? এম ভিভিডিটি। তাহলে ওই পয়েন্ট, ওই পার্টিকেলের উপর কি কি কার্যকরী বল আছে? একটা ওয়েটটা কোন দিকে? নিচের দিকে, সেটা কত? -mg। আর কি? রেজিস্ট্যান্স, এটা নিচের দিকে -m কেভি। যদি কারো বুঝতে অসুবিধা থাকে আরেকবার বলে দিই, এক্ষেত্রে যেহেতু আমরা এটাকে পয়েন্ট অফ প্রজেকশন, নির্দেশ কোণ ও বিন্দু থেকে শুরু হচ্ছে, এই দিকে ডিরেকশনটাকে আমরা কি ধরবো? পজিটিভ ধরবো। পার্টিকেলটা এনজি, ডিরেকশনটা কোন দিকে? এনজি ডিরেকশন নিচের দিকে, সেই জন্য এনজিটা কি হবে? মাইনাস হবে, কারণ আমরা ওটা পয়েন্ট অফ প্রজেকশন, আমরা এই ডিরেকশনটা এখানে কি নিচ্ছি? পজিটিভ নিচ্ছি, আর এনকেভি ডিরেকশন নিচের দিকে, তাহলে এনকেভিটাও কি হবে? মাইনাস হবে। আমরা এখানে উপরের দিকে ডিরেকশনটা পজিটিভ হবে, যদি উপর থেকে পড়তো অনেকবার বলেছিলাম আগে, তখন এই ডিরেকশনটা আমরা পজিটিভ, যেদিকে এক্স বাড়ছে। আবার পরের অঙ্কের ক্ষেত্রে এটাও করতে হবে, এই অঙ্কের একটা পার্ট দেওয়া আছে 2022 যেটা পড়েছি, এটাও করতে হবে সঙ্গে, ঠিক আছে? দেখো এবার, আচ্ছা দেখো আমরা কিন্তু অন্য ধাঁচে বের করবো। কিসে বের করবো? আমাদের সর্বোচ্চ উচ্চতা বের করতে বলেছে, তাই তো? তার মানে এক্স বের করতে হবে। কি বের করতে হবে? এক্স, ঠিক তো? সর্বোচ্চ কি বের করবো? উচ্চতা বের করবো, মানে এক্স বের করতে হবে। তার মানে এক্স আর ভি এর মধ্যে কি আনবো? আমরা লেখা আনবো। কি বলবো বলছি, বুঝতে পারলে? আমরা কারটার মধ্যে লেখা আনবো এক্স আর কার মধ্যে? ভি এর মধ্যে। তাহলে এখানে যে ডিভিডিটি আছে ওখানে লিখে দেবো ভি ডিভিডি। কি লিখে দেবো? ভি ডিভিডি। এম ক্যান্সেল হয়ে চলে গেল, মাইনাস ভি মাইনাস 10 হচ্ছে, और वी बार জি প্লাস কেভি ডিভি সমান কত বলো? মাইনাস ডিএক্স করে দাও, হয়েছে? ঠিক তো? বুঝেছো? ইন্টিগ্রেশনটা করার জন্য না আমরা কি করবো, এখানে কেভি আছে, কেভি দুদিকে গুণ করবো, और কেভি বাই জি প্লাস কেভি, হয়েছে? জি যোগ করো, জি বিয়োগ করো, একই কথা। তুমি যেটা বলছো সেটা আমিও বলছি, জি যোগ করে জি বিয়োগ করো, হয়েছে?
পার্সিয়াল করলে কি হবে? of 1 minus d by d plus kb হয়েছে। Let capital H be the greatest height attained by the particle. Well, এটা ধরে নাও, ধরবো কি capital H হচ্ছে কি greatest height. Let capital H be the greatest height attained by the particle. লেখো attained বললাম সর্বোচ্চ উচ্চতা কি h। আমরা ছোট থেকেই পড়ে এসেছি যে সর্বোচ্চ উচ্চতায় গিয়ে বস্তু মুহূর্তের জন্য কি হয়, মুহূর্তের জন্য থেমে যায়। সর্বোচ্চ উচ্চতায় গিয়ে বস্তুর বেগটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। সর্বোচ্চ উচ্চতায় গিয়ে বস্তুর বেগটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। ঠিক আছে, লেখো দেন ইন্টিগ্রেশনটা কাটিয়ে দাও একবার। 1 minus g by g plus kv dv ইনিশিয়ালি পার্টিকেলকে কোন ভেলোসিটিতে প্রজেক্ট করা হয়েছিল বলো, বড় ভি। আর সর্বোচ্চ উচ্চতায় গিয়ে বেগটা কত হয়েছিল, হয়েছে ইনিশিয়ালি কোন পয়েন্টে ছিল, ইনিশিয়ালি পার্টিকেল কোন পয়েন্টে ছিল, ইনিশিয়ালি পার্টিকেল ও পয়েন্টে ছিল। যখন পার্টিকেলটা ও পয়েন্টে ছিল আমরা ডিসটেন্স কোন বিন্দু থেকে মাপছি, ও বিন্দু থেকেই মাপছি। তাহলে বস্তু আছে ওতে, আমরা মাপছি কোথায়, ও থেকে। তাহলে ও থেকে ও পর্যন্ত দূরত্ব কত হবে, 0 হবে। ও থেকে ও পর্যন্ত দূরত্ব কি হবে, 0 হবে। তাহলে এখানে হলো 0। আর সর্বোচ্চ উচ্চতায় যে যাচ্ছে সেটা কত, h। পাশে কত ইন্টিগ্রেশনটা করে এইটা বের করে দাও, বাকি হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। ডিগ্রি ইন্টিগ্রেশন হলে v মাইনাস d বাই log c প্লাস k হয়েছে। লিমিটটা বসিয়ে নাও, আগে 0 বসিয়ে নাও। বসিয়ে নাও, দেখো or 0 minus d by log g minus bড় v plus d by k log g plus k বড় v সমান মাইনাস h। বুঝে গেছে, হ্যাঁ কি না বলো? আমাদের বের করতে হবে কাকে, বড় h কে। ওকে, দেখো মাইনাস দিয়ে গুণ করে দাও, কেটা দিয়ে ভাগ করে দাও, তো ক্যাপিটাল H সমান মাইনাস দিয়ে গুণ করে কে দিয়ে ভাগ করে দাও, d by k স্কয়ার log g প্লাস d by k মাইনাস d by k স্কয়ার log
জি প্লাস কেভি সমান ও এক্স সমানে লিখছে, ঠিক আছে? এখন এটা হলো তোমার জি বাই কে স্কয়ার। তাহলে কিরকম উত্তরটা আছে দেখি আগে। ভি বাই কে মাইনাস জি বাই কে স্কয়ারটা কমন নিয়ে নাও। জি বাই কে স্কয়ার কমন নিলে লগ জি প্লাস কেভি মাইনাস কত বলো ইকুয়াল টু ভি বাই কে মাইনাস জি বাই কে log জি প্লাস কেভি বাই এখানে आंसर আরে পড়িয়া বলি মাইনাস জি বাই কে স্কয়ার 1 পার্ট কে হয়েছে। আচ্ছা তোমাদের সাথে ছবি তুলে ছেলে পড়তে দেখ বলে যায় না হ্যাঁ ছবি পড় তাই তো বলে যায় না পড়ে করে দেবে এখানে গেছে আবার 4 বছর মানে বুঝতে পারলাম ও এইটা তখন পড়লো না ছেড়ে দিল আবার ওখানে গেছে কে করতে খবর পেলে আসলটা কেন রেল হয়েছে তো বলবে যে একটা পাড়া হবে কেন বলবে খারাপ হয়েছে তাহলে এই একটা পাড়া খারাপ হয়ে গেছে ওইখানে ম্যাপটা তো অন্য ও তো এ ম্যাপ মানে খাঁটি ম্যাপ আর এখানে তো জলটা দেখ শোনো দেখো সোদা পার্টিকেল কাম টু রেস্ট উত্তরটা লিখতে হবে সোদা পার্টিকেল যেরকম মানুষ হয় হ্যাঁ শুধু একটা বছর লক করে এ করে আবার পরীক্ষা দেখিয়ে ঢুকলো আবার এখন তাই তো বলছি আচ্ছা থাকে কোথায় এখন এই তখন বলতো পয়সা নেই হ্যান নেই ট্যান নেই কত কান্নাকাটি করছে পয়সা নেই হ্যাঁ দেখো বাবা সোলার পার্টিকেল কাম টু রেস্ট at a height কোথায় বলো d by k minus d by k square নেক্সট আমি দুয়ারের বাইরে সেকেন্ড পার্টটাও করিয়ে দিচ্ছি বুঝলে যদি পার্টিকেলটা কি হয় দুয়ারের বাইরে সেকেন্ড পার্টটা লেখো প্রশ্নটা লিখতে হবে if instead of being projected upward the particle falls downward from there and the distance traversed by the particle in time লেখো সেকেন্ড পার্ট দুয়ারের বাইরে
সব কিছু চেঞ্জ হয়ে যাবে। এবার আমি বুঝে পাবো কত তারিখটা আছে নাকি ভাষাভাষি করো না লেখো if instead of being projected upward if instead ক্লাসটা চালিয়ে রাখো চালু রেখে দেখবো একটা চালিয়ে রাখো রকেট চালিয়ে রাখো if instead of being projected upward the particle falls downward বলছে চালিয়ে রেখে দাও the particle falls downward from rest find the distance from Earth by the particle in time t তাই তো তাহলে কি সময়ে পার্টিকেলটা যে ডিসটেন্স ট্রাভার্স করে সেটা বের করতে বলেছে তাই তো এই ক্ষেত্রে আমরা কি করব বলো এক্ষেত্রে আমরা বলিলাম যে ওটা কি বলো ওটা হচ্ছে পয়েন্ট যেখান থেকে পার্টিকেলটা কি করছে ফল করছে দেখো লেট দেখি এদিকে দেখা যাবো দেখা যাচ্ছে দেখি let O be the লেখো let O be the starting point এক্ষেত্রে কি ধরলাম সেকেন্ড পার্টের জন্য let O be the starting point এবং এক্ষেত্রে আমরা x কোন দিকে পজিটিভ ধরবো বলো এদিকে পজিটিভ নিচের দিকটা পজিটিভ ডিরেকশন হবে ঠিক তো পার্টিকেলটা ধরো t সময়ে p পয়েন্টে আছে যেখানে অফিস দূরত্বটা x ওয়েটটা কোন দিকে ওয়েট সবসময় নিচের দিকে হয় চালিয়ে রাখো ওয়েট সবসময় নিচের দিকে হয় পার্টিকেল যেহেতু নিচের দিকে নামছে রেজিস্ট্যান্স সবসময় কোন দিকে হবে বলো উপর দিকে তাহলে এখানে দুটো ফোর্স একটা ওয়েট দেন ভার্টিক্যালি ডাউনওয়ার্ড রেজিস্ট্যান্স কোন দিকে বলো ভার্টিক্যালি আপওয়ার্ড একটু লেখো না লেখো সলিউশন হ্যাঁ ও বেগ থেকে পড়ছে পার্টিকেলটা ফিরাও কম রেস্ট থেকে পড়ছে লেখা আছে প্রশ্নটা পড়ে যাবে কোন দিকে দিলাম কোন দিকে দিলাম দেখো let O be the starting point when the particle falls under gravity ওটা লিখে দেবে এবার when the particle falls under gravity কোথায় in a resisting medium
in a existing medium চলে যাবে অঙ্ক করে গেলে হবে না করে দেন কিছুদিন না পরে আসবে এমনি টাইম কটা 25 হলে বিশ্ববিদ্যালয়ে চলে যাওয়া উচিত আইসার সেমিও যেতে পারছে ঠিক আছে শোনো তোমাদের যদি নিজেরা তোমরা যদি সিরিয়াস থাকছে তোমাদের এখানে বছরের পর বছর না এলেও কোনো অসুবিধা ছিল না কিন্তু আমাকে এই বছর করতে হচ্ছে তোমাদের আনসিরিয়াসে নেবে মারাত্মক ধরনের আনসিরিয়াস মানে ডিগ্রি অফ আনসিরিয়াসনেস ইজ $2,000 মিলিয়ন এরকম আছে এই কি করো আমার ভালো লাগছে না এখানকে নিয়ে আমার কি ভালো লাগে পড়াচ্ছি করছে রেজাল্ট কেমন ভালো লাগছে তো এরকম করবে না বুঝলে শুনছো এই ক্লাসগুলো করবে এখনো একসঙ্গে এমন কেউ কেউ আছে বা ক্লাস করে নিয়েছি মানে ফের আমার জমে তোমরা পারবে না পরীক্ষা এগুলো সহজ দেখছো পরীক্ষা পারবে না আমি তোমাদের ভয় দেখাচ্ছি না প্র্যাকটিস করতে হবে আমি তোমাদের ভয় দেখাচ্ছি না এখন যেগুলোকে খুব হালকা মাইন্ডে নিচ্ছ তোমরা পরীক্ষার হলে তোমাদের টেনশন থাকবে টেনশনে গিয়ে কোথাও একটা ভুল করে দেবে ভুল করতে গিয়ে সব ঘেটে ঘ হয়ে গেছে একটু প্র্যাকটিস না থাকলে যারা জন্যে বলছে তারা কি শুনছে তারা শুনছে বকেই যাচ্ছে অঙ্ক প্র্যাকটিস না করে গিয়ে তোমরা নামাতে পারবে না তোমরা রামানুজম আইনস্টাইন কেউ নয় বুঝতে পারছো তুমি ভাবলে ক্লাসটা আমি করেছি মানে হয়ে গেল মিনিমাম 5 থেকে 6 বার লিখে যাবে পরীক্ষার আগে ওকে আর কোন চ্যাপ্টার বলি অ্যানালিসিস কোন চ্যাপ্টার বলেছি মন দিয়ে করতে সিকোয়েন্স অফ ফাংশন সিরিজ অফ ফাংশন রিমেনিং 12টা থেকে 14টা 3 নম্বর দেবো কিন্তু করবে ঠিক আছে গোটা দশের অঙ্ক বলবো রিমেন আর কিছু কথা নেই রিমেন ওই যে তোমার এখান থেকে যে শুরু হচ্ছে ইনফিনিটিগুলো থেকে যে শুরু হচ্ছে মানে কোনটা বলতো ওই যে ইন্টিগ্রাল a টু b f সমান নিউ ইনটু b মাইনাস a ওই যে দেখো ওইখান থেকে যে শুরু হলো ওইখান থেকে বুঝেছো কথা যেখান থেকে বেশি এসছে ওইখান থেকে ভালো করে যাও ওইখান থেকে ভালোই করছে না ইদানিং এই 3টে খালি কোশ্চেন অন্তত আসছে ওইখান থেকে সব করো আর ওদিকে কয়েকটা করবে কন্টিনিউয়াসলি ইন্টিগ্রেবল হয় মোনোটোনাল ইন্টিগ্রেবল হয় বুঝে গেল ওইটা আর বিটা গামা ফাংশনের মেকানিক্যাল অঙ্কগুলো যেগুলো কালকে ছবি পাঠিয়েছিল ওরা ওই ক্লাসটা রেকর্ড করতে হবে আমাকে মনে হয় কালকে সেটা আতই করে চলে দেখো দেখো ওবিটা স্টার্টিং পয়েন্ট ইন রেজিস্টিং মিডিয়াম let us measure distance let us measure তুমি পার করে যাবে তো এই তো বলি পার করে যাবে তাই চলে যাচ্ছে let us measure distance for অনেকটা দূরে চলে যাবে let us measure distance x downward from the starting point downward কি বলতে চাইলাম বলো আমরা এখানে দূরত্ব এক্সটাকে মাপছি নিচের দিকে কি করে পজিটিভ করে হয়ে গেল লেখো let at time t let at time t the particle is at the point p where OP সমান দেখাতে পড়ো না let v be the velocity of the particle let v be the velocity of the particle at time t এই লেখাগুলো তো সবাইকে সাথে লেখা হচ্ছে নতুন কিছু লিখছি না কিছু তো লিখতে হবে যদি কিছু লিখতে না পারো সবার সাথে শুরু করে যায় ইকুয়েশন অঙ্ক হারিয়ে তবে এগুলো আমি যখন করাচ্ছি এগুলো লিখি করাবো নিশ্চয়ই বুঝলে লেখো যা ইকুয়েশন মোথা নিচ্ছি
কি বার করতে বলেছে বল? টাইম এক্স আর কার মধ্যে সম্পর্ক? টি এর মধ্যে সম্পর্ক। এক্স আর টি এর মধ্যে সম্পর্ক হয়ে গেল। এক কাজ করতে ভিডি থেকে ভিটা বার করে নেবে। তাহলে ভি বেরিয়ে গেলে ভিটাকে দিয়ে এসে লিখবো। এর লিখে বের করবে একটা টি এর মধ্যে সম্পর্ক। হয়েছে না? ওইটাই করতে হবে, ওইটাই করে আছে। হ্যাঁ কত দেখো একুশ নম্বর কাছে এম এটা কত? ডিভিডি বল এটা কোন দিকে কোনটা? ও থেকে এদিকে মাপছি আমরা নিচের দিকটা প্লাস এম দিকটা প্লাস কে মাইনাস রেজিস্ট্যান্সটা কত বলেছে বল? কি বলেছে? এরই ও সেম তো একই তো রেজিস্ট্যান্সটা একই। আগের রেজিস্ট্যান্স আগের নম্বর রেজিস্ট্যান্স কি ছিল দেখে বল। পারি না আসলে কে এম কে এটা কোন দিকে? রেজিস্ট্যান্স থেকে এদিকে। কোনো অসুবিধা থাকলে আমাকে বল। এই ছেলে অসুবিধা অনেকবার বোঝায় ভুলে যাবি কিন্তু বলি তাহলে ভুল করবি। বলছি টাইম আছে হয়ে যাবে বুঝে গেলাম। যেগুলো যেগুলো বলছি যারা মিনিমাম পড়াশোনা করে আমি যেগুলো যেগুলো ক্লাসিফিকেশন কি বল? ক্লাসিফিকেশন ওই যে সবাই পারবি এগুলো তো করে যা। হ্যাঁ ঠিক আছে যদি অসুবিধা থাকছে না তার আগে পর্যন্ত কর। তাহলে লেখো বাবা লেখো ইন্টিগ্রেশনটা করবো মাইনাস কে দিয়ে দুদিকে গুণ করে দাও হয় মাইনাস কে দিয়ে মানে কেন ফোন করলে কেটে দিলাম কেটে দিই যে ভাবছিল বুঝে গেল মাইনাস কে দিচ্ছি বুঝছে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন আমরা বললেই হবে ইন্টিগ্রেশন কি হবে c minus kb সমান minus kb plus যার নাম হলো c দাও minus c এখানে c টা কি কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন হলো নাও ইনিশিয়াল কন্ডিশন বলো ইনিশিয়াল কন্ডিশন বলতে c বের করো ইনিশিয়াল when t equal to 0 যখন t টা 0 বন্ধ হয়ে গেছে চালিয়ে রাখো না তুমি একবার চালিয়ে রাখো when t equal to 0 করবে না পার্টিকেলটা আটকে যাচ্ছে ওটাই বলতে বলছে মানে আটকে যাচ্ছে অঙ্কিতা কিছু বলছে জয় না দেখো ওয়াইফাইটা দিয়ে দেবো একবার দিয়ে দিই হ্যাঁ
when t সমান 0 কি হবে বিটা কত বল বিটা 0 ইনিশিয়ালি ভেক্টর কত ওয়াইফাই দিয়েছি বলে এখন একটু অসুবিধা হতে পারে বুঝলে তাই চালু হয়েছে জানি না চালু আছে এখন চালু আছে এখানে দিয়ে দাও তুমি দেখি অসুবিধা হলে সাউন্ডটা কমই এখানে দিয়ে দাও দিয়ে দাও 9টার সময় ছেড়ে দেবো দেখো ইনিশিয়ালি when t সমান 0 v সমান 0 বসিয়ে দেখেন লগ g minus k into 0 t সমান কত বল t সমান log g বুঝে গেল g এর মানটা বসিয়ে দেবা g এর মানটা বসিয়ে দাও হ্যাঁ 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 ঠিক 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 ইউ আর রাইট ডিএসডি করে এই তো ভালো বলেছো সি এর মান কত হলো বলো লগ জি দেন লগ এটা কিন্তু ইচ্ছে করে একটা লাইন জুড়ে দিয়েছে অঙ্কটা সামনে ভালো করেছে ভাই ভাই দিতে হবে তাহলে তো মাস্টাররা গাল খাবে এই সালা কমন করে না যারা শুধু কমন বলে এটা দেখো তো লগ t minus k is সমান t মানে কত বলো লগ g minus k বাই কত বলো minus k এখান থেকে আমরা ভিটা বের করবো বুঝেছি ভিটাকে কি লিখবো ভিটাকে লিখবো ডিএসডি এখান থেকে ভিটা বের করবো ভিটাকে লিখবো ডিএসডি তারপরে কি হয়ে যাবে তারপরে এক্সট্রা দিয়ে তাহলে বেরিয়ে যাবে বুঝেছো হ্যাঁ কি না और 1 माइनस k बाई c হ্যাঁ এক এসে গেছে এটা কি না 1 minus k by g into v to the power minus kd বুঝে গেল তো k by g into v সমান 1 minus e to the power minus kd অসুবিধা বলবে যদি কারো অসুবিধা হয় বলবে কি জানাচ্ছি এবার বলো और b equal to g by k minus g by k it is a minus kd ক্লাস আটকে গেছে কার আটকে গেল জানি না আমার না তোমার ওইখানে দূরে রাখো এখানে কাজে রেখো না আমার যাচ্ছে ওইখানে দূরে রাখো দেখে হেলাম দিয়ে রেখে দাও ওই আজকে দেখে হেলাম দিয়ে রেখে দাও আমি দেখতে পাবো তো এখন দেখো ভি সমান এখান পর্যন্ত কোনো অসুবিধা নেই তো কি রে বলছি অসুবিধা নেই ডিএস যা কি লিখবো ডিএসডি লিখবো এদিকে ডিএস ওদিকে ডিবি ইন্টিগ্রেশন করে দাও দেখো তো ডিএসডি সমান জি বাই কে মাইনাস জি বাই কে इंटीग्रेटिंग एक समान x कॉलम g by kd प्लस g by k स्क्वायर मतलब माइनस kd प्लस कॉलम कैपिटल D प्लस की बलन कैपिटल D और कैपिटल D पोस्ट में इंडिकेशन
শুনছি কি দাঁড়ালো বল তাহলে therefore এটা এবার ইনিশিয়ালি p সমান কত যখন 0 x তখন কত 0 লেখো সেটা ইনিশিয়ালি when t equal to 0 x সমান 0 বুঝলে বসিয়ে দাও 0 সমান 0 প্লাস g by k প্লাস g ক্যাপিটাল D সমান দেখো d সমান মাইনাস g by k স্কয়ার d এর মানটা কেন বসিয়ে দাও বসিয়ে দিলে দেখো কি আছে লেখো দেন x সমান এটা এখানে দিয়ে দাও আর দেখা যায় না দেখতে না হ্যাঁ এই কে কি বলে এরকম দেখো then x equal g by kd আমরা কলেজে তো শুনলাম সব অঙ্ক করিয়েছে শুনলাম তোমরাই কে বলছিলে কলেজে সব ঘুরে ধরে করিয়েছে সব অঙ্ক সব চ্যাপ্টারে নিরামিষে তাহলে এই অঙ্কগুলো নয় তাহলে সব অঙ্ক ভঙ্গ নয় দিয়ে দিয়ে বলে d by kd plus d by k square minus কত বল d by k square কমন নিয়ে নাও d by k square কমন নিলে কত হবে এটা মাইনাস kd তারপরে বলো প্লাস কত রে বাবা প্লাস kd বল d by k square kd তাই তো মাইনাস কত বল 1 কিতনা কি রে বলছে দেখো therefore the particle falls downward from the edge देखो এটা লিখা আছে the particle traverse distance echo the particle traverse VR let VR এখানে traverse the distance কত বলো d by k square minus kd plus kd minus 1 বুঝলে কোন সময়ে অ্যাটেন্ড হচ্ছে বোঝা গেল না বলো নেক্সট চলে এলো আলোচনা করতে চাইছো আগে আলোচনা এখান থেকে পড়ে হাতেরটা চলে এলো হাতেরটা কি হলো হাতেরটা দেখো সবকটাই করা উচিত তোমাদের কিছু নেই অঙ্কগুলো ইন্টিগ্রেশন করলেই হবে আমার বসে বসে কোন ঘাটছে এই কোনটা দেখে প্রতি কটা অঙ্কই ইম্পর্টেন্ট কিছু নেই অঙ্কগুলোর মধ্যে দেখলে একটু তো করলাম এক্ষুনি সাথে তো শুরু করো সাথে
করেছিল বললাম? হ্যাঁ, ওই কোশ্চেনটা কোথায় গেল? পেয়ে গেছি। পাতি অঙ্ক কোন অঙ্ক করে সেখানে লেখে হ্যাঁ কাল পড়তে আসবি 5টা থেকে পড়তে আসবি এখানে এসে বসে অঙ্কগুলো লিখে নিয়ে যান। তুই তো বাড়িতে থাকলে করবি না, আমি জানি। ভালো লাগে না। আমি 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 যারা যারা সাবজি পাবে তাদেরকে আমি পড়াবো না, পরিষ্কার কথা বলে দিচ্ছি। কখনো বলবো না, আমার দরকার নেই পারে। কত পেজ কত? ফোনটা রেখে দাও, ফোনটা রেখে দাও কিন্দেন্দু, ভালো লাগছে না আমার। পেজ 136। কত টাকার অঙ্ক? 2000 কত সালে বললাম? 21 সালে 6 পার্টিকেল প্রজেক্টেড এই পার্টিকেল অন্য টাইপের। এই পার্টিকেল অফ মার্চেন্ট